শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে দেশ থেকে পালাইছে, ফার্মে মুরগি বলছে উনি এখন পদত্যাগ করতে হবে। যৌক্তিক দাবি নিয়ে নামা উচিত, যে অভিন্ন প্রশ্ন হলেও কেন প্রশ্ন ভুল হচ্ছে। রাস্তা আবার বন্ধ রাখলে 2 টিপের জায়গায় 1 টিপ মারতে হয়। পরিশ্রম করি কিন্তু আমার পরিশ্রমের কোনো দাম পাই না। সাধারণ পাবলিকরে হয়রানি করে রাস্তাঘাট বন্ধ করে এটা আন্দোলন হয় না। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছেন রাজধানী ঢাকার বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের এই দাবিকে যৌক্তিক মনে করে তারা তাদের যে বক্তব্য সেটি তুলে ধরছেন। তবে এই সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করার ফলে এখানকার বিভিন্ন যানবাহন কিন্তু আটকে রয়েছে, সেখানকার চালকদের রয়েছে ভিন্ন মত এবং প্রায়শই বাংলাদেশে যে কোনো কিছু হলেই যে এই রাস্তা অবরোধ, এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা শুনবো শিক্ষার্থী, এখানকার যারা আটকে পড়া চালক এবং সাধারণ মানুষের মন্তব্য, তারা এই আন্দোলন নিয়ে কি বলছেন। আমাদেরকে তারা যদি পথে নামতে বাধ্য করে, এরপরে আমরা যদি পথে নামি, তাহলে এটা বলা যাবে না যে আমরা কিছু হলেই পথে নেমে যাচ্ছি। ঢাকা বোর্ডের সকল শিক্ষার্থীরা আসছে তার গুরুত্বপূর্ণ পরীক্ষা, সে পরীক্ষায় তার হাঁটু সমান, তার বুক সমান পানি নিয়ে সে কালকে পরীক্ষা দিতে গেছে। তার 2 জন স্টুডেন্ট পানিতে পড়ে গেছে, কিন্তু শিক্ষামন্ত্রী তার ইগো, তার অহংকারের জন্য পরীক্ষা স্থগিত করে নাই। বন্যাটা যে পর্যন্ত শেষ না ততদিন পর্যন্ত পরীক্ষাটা স্থগিত রাখা খুবই উচিত ছিল আমাদের শিক্ষামন্ত্রী, কিন্তু তিনি সেটা করেনি। আমাদের যে সকল বোর্ডের শিক্ষার্থীরা তারা অনেক কষ্ট করছে। শিক্ষামন্ত্রীকে আমরা ছাড়বো না, উনি আমাদেরকে ফার্মের মুরগি বলেছে, যতদিন উনি পদত্যাগ না করে আমরা রাজপথে থাকবো। এটা তো দুর্যোগের কারণে যে বিষয়টা বন্যাটা হয়েছে, তারপরও শিক্ষার্থীদের জন্য এটা একটু করা দরকার ছিল যে পরীক্ষাটা অন্তত পক্ষে একদিনের জন্য পিছায় দেওয়া উচিত ছিল। সেটা করে নাই, কিন্তু পরীক্ষা তো দিয়ে দিছে স্টুডেন্টরা কেন। আর এটার জন্য রাস্তাঘাট আটকায় রাখা, সারাদিন অফিস করার পরে এখন দেখেন বাসায় যাইতে এখন কয়টা বাজবে সেটা তো বুঝতে পারতেছি না। যে সমস্যা হোক এটা হয়তো আলোচনার মাধ্যমে ঠিক করতে পারি, কিন্তু রাস্তার সাধারণ মানুষকে ভোগান্তির ভিতরে বেরোতে কোনো লাভ নেই। সবসময় এটাই যদি সবসময় সমাধান করার জন্য একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তাহলে সাধারণ মানুষের জন্য তো খুবই অসুবিধা। এটা নাগরিকদের আন্দোলন করার অধিকার আছে যদি সঠিকের হয়, কিন্তু এইভাবে মানুষ সাধারণ পাবলিকরে হয়রানি করে রাস্তাঘাট বন্ধ করে এটা আন্দোলন হয় না। প্রধানমন্ত্রীর কাছে আমার উদারত আহ্বান, এই বিষয়গুলি তার নলেজে নেওয়া উচিত। যৌক্তিক দাবি নিয়ে নামা উচিত, যে অভিন্ন প্রশ্ন হলেও কেন প্রশ্ন ভুল হচ্ছে, বা এইসব বিষয় নিয়ে নামুক যেগুলো কার্যকর হবে। আপনারা আন্দোলন করবেন, সাধারণ মানুষের ভোগান্তি কেন করে ভাই? আপনারা আপনাদের মতো মানববন্ধন করেন বা যে কোনো একটা সেমিনার করেন, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে করেন। এই যে ব্যস্ততা ভিত্তে বৈশা রয়েছে, আমাদের যাত্রী বৈশা রয়েছে, আমাদের টিপ নষ্ট, আমাদের বেতন পাই না। যেভাবে রাস্তা আবার বন্ধ রাখলে 2 টিপের জায়গায় 1 টিপ মারতে হয়। নেক্সট একটা পদক্ষেপ মন্ত্রী মহোদয়ের মুখ থেকে বাচ্চারাও মনে হয় শুনতে চায়, আমরা অ্যাজ এ গার্ডিয়ান হিসেবেও শুনতে চাই আর কি।